গরমে নগরীর জনজীবন অস্থির, প্রচণ্ড গরম। সিলেটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 37 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি। এই গরমেও নগরীর মানুষজন কেমন আছে একটু জেনে নেই। টাইম সিলেট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি উপস্থাপক হিসেবে নুমান রয়েছি। কে কোন জায়গা থেকে কমেন্ট করছেন, বিশ্বের কোন দেশ থেকে, রেমিটেন্স যোদ্ধা ভাই জানিয়ে দিবেন। এমনকি বাংলার কোন প্রান্ত, টেকনাফ, তেঁতুলিয়া, রূপসা, পাতুরিয়া, কোথায় থেকে দেখছেন জানিয়ে দিবেন। আপনি যে জায়গায় আছেন সেখানে তাপমাত্রা কত অবশ্যই আমাদের জানাবেন। আমরা একটি দোকান দেখানোর চেষ্টা করছি যেখানে কিন্তু আখের রস বিক্রি হচ্ছে। কি পরিমাণ গরম আছে ভাই আজকে? আজকে তো অনেক গরম, পরীক্ষা দিয়ে এখন আসলাম, প্রচুর গরম, গরমে হাঁপিয়ে যাচ্ছি। বেশি বেশি করে শরবত খাওয়া, ছাতা নিয়ে বের হওয়া বাসা থেকে, এবং অযথা যাতে আমরা বের না হই, কারণ গরমে কিন্তু অনেক ক্ষতি করে ফেলতেছে। আমরা কিন্তু এর আগে এত গরম সহ্য করি নাই, তো আমাদের শরীরে একটু অ্যাডজাস্ট করতে একটু কষ্টই হচ্ছে আমাদের। মানুষ কিভাবে বাঁচে? গাছপালাও নাই, বাতাসও নাই, কিচ্ছু নাই, কারেন্টও নাই, লোডশেডিং, কোনো কোনো লোডশেডিং। মানুষ কিভাবে বাঁচে এই প্রচণ্ড গরমের মাঝে? কোনো ছায়া আছেন দেখেন না, কোনো গাছপালা নাই, ছায়া নাই, মানুষ কিলা বাঁচত? এটা শত শত হাজার হাজার মানুষ দাম থাকে, গাড়িগুলা ফাঁকা, মানুষ নাই, সবটা মান্দা এই প্রচণ্ড গরম। এই গরমটাই বাঁচতে হলে কিন্তু করা প্রয়োজন। এই গরম থেকে বাঁচতে হইলে ভাই কোনো কোনো গাছ থাকানি প্রয়োজন, যাতে আমরা যে শ্বাস ফেলাই গাছের টানে, আর গাছে যে কাজ করা নিশ্চয় আমরা টানি। এটা প্রথম কাজ হইলে এইটা, বুঝে নেন। আর আমার তো ক্ষুদ্র জ্ঞানে কিছু ধরেন না ভাই, আর চিন্তা করা যায় আল্লাহ এত গরম। আমরা মিডিল ইস্ট, বাহরাইন, আবুধাবি, কুয়েত, আরব আমিরাত, এটার চেয়েও বেশি গরম লাগে। যারা গরু আছেন তাইটা বুঝে একটু আরামে আছেন, গাছ পাইরা যারা রাস্তাঘাটে আছেন বা বিভিন্ন ব্যবসাত আছেন তাইটা বুঝে গরম কাকে বলে। এবং স্বয়ং প্রমাণ আমি একটু আগে করতে এবার হয়েছি, মানে আমরা শুনছি মিডিল ইস্ট খুব গরম, কুয়েত, সৌদি, কাতার, কিন্তু না, আমি ই করে দিয়ে ফলো করি বাংলাদেশ অনেক গরম পড়ছে। মিডিল ইস্ট যদি 52 চলে তো বাংলাদেশ মনে হয় আপনার চলে 35 ডিগ্রি। কিন্তু মানুষ কি লাভ আসতো? আমরা তো বালা মানুষ, বালা গরু আছি। কিছু কর্মিক মানুষ, কিছু ড্রাইভার ভাই বা আমার কতজন আছেন সিএনজি চালক, বাসের ড্রাইভার, শ্রমিকদেরও কষ্ট হয়ে যায় বেশি। আমি আপনার তো এয়ার কন্ডিশনের ভিতরে থাকি আর কিছু লাগেন না গাছ, কিন্তু যারা বাড়ি আছে এরা বুঝে গরম কাকে বলে। কারণ সব আমি প্রমাণ, লেম্বুর পানি আপনিও খাই, আমিও খাই। আর তো আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ গরমটা কন্ট্রোল করতা, আর সবাই ভালো রাখতা, সবাই ভালো থাকবা, লেম্বুর পানি খাইবা। প্রচন্ড পরিমাণ গরম, জনজীবন অসুস্থ হইয়া পড়ছে। ও ধরনের গরমে আনারস খাইয়ার, লেবুর শরবত, গরমের কারণে লেবুর শরবত খাইছিলা তো রাস্তায় যেখানে যেটা পার খান, যেটা পার। আজকে গরম কেমন ছিল? আজকে তো অতিরিক্ত গরম। গতকালকে কেমন ছিল? গতকালকে এভাবেই ছিল, খুব বেশি ছিল না? খুব বেশি। আজকে গতকালকে তুলনায় বেশি না? বেশি। আজকে মানুষের সমাগম কেমন দেখছেন? মানুষ তো গরমের জন্য বাড়ি দিয়েছে না ঘর থেকে, প্রচুর গরম। আজকে গরমটা অনেক, তাপমাত্রাটা অনেক কিছু বেড়ে গেছে, পানি হাইতে তো ওভার হয়ে গেছে। আজকে রাস্তাঘাটে মানুষের চলাচল কেমন? রাস্তাঘাটে চলাচল কম, খুব কম। বাসার থেকে বাড়িতে পারতেছে না মানুষ গরমের জন্য। আপনি আসলে কখন বের হয়েছেন? এখন বেরিয়েছি, গরমের জন্য বের হন নাই? স্যালাইন নিমো, স্যালাইন নিয়ে ঘুরলে হাইমো, আবার তাপ কমলে বের হবে। হ্যাঁ, চটপটি মনে রাত্রে বেশি বিক্রি হয় নানি ভাই? সালাম দিতাম পারিনি আমরা। আসসালামু আলাইকুম। ভালো নি ভাই? নির্মাণ ভাই লন্ডন তো দেখলাম ভাই, লন্ডনের তাপমাত্রা কত জানাইবা? সুমন ভাই বর্তমানে সিলেট কত ডিগ্রি তাপমাত্রা? জি 37 ডিগ্রি তাপমাত্রা। লন্ডনই ভাই তারাও কিন্তু আপনারা দেখা হালাল ব্যবসা কিলা লাগে ভাই? বহুত কষ্ট। মানে হালাল ব্যবসা তো কষ্ট করা, কিন্তু হারাম পথে অর্জন যত বেশি করেন সুখ নাই, কিন্তু শান্তি নাই। সব সময় শান্তি আছে। ভাই পরিবারের সদস্য কতজন? 8 জন। বিয়া করছেন? মা বাবা, ভাই বোনেরা? দোয়া রইল ভাই, আল্লাহ আপনারে ভালো রাখতা। ধন্যবাদ। খুব কষ্ট, মানে ঘর থেকে বারণ যায় না, বাইরেও বারণ যায় না, ঘরে থাকা যায় না। গতকাল কেমন ছিল? গতকালকে একটু বাতাস আছে, আজকে নাই। আজকে বাতাস নাই। আপনারা কি করেন এমনিতে? তো দোকানদারি না, কাস্টমার নাই না বাবা, খুব কষ্ট মাঝে আছে। বৃষ্টি না আসা না, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ যদি রহমত করে মানুষের উপরে, জনগণের উপরে আল্লাহ পানা দেয়, এটাই হলো সর্বশ্রেষ্ঠ কথা।
আর কিছু হওয়ার মতন নাই। অস্থির গরম ভাই, এরকম গরমে মানুষ, গরিব মানুষ ঠিক আর অবস্থা নাই ভাই। শরবত খাচ্ছেন কিনে? জি, শরবত মনে হয় এইলে মনে 10 গ্লাস খাওয়া শেষ, তারপরে তো গরমে আর টিকা যায় না। ঠিক যাচ্ছে না। না। কখন বের হইছেন? বাইরে হইছি ভাই, এই তো গরমের ঝড়ে বাইরে হইছি কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে। এর মধ্যে 10 গ্লাস শরবত। এর মধ্যে 10 গ্লাস খাওয়া ফেলাইছি। 1 গ্লাস শরবত কত? 10 টাকা। 100 টাকা শরবতে খাওয়া শেষ। শরবতে খাওয়া শেষ। তবুও ঘামছেন আসলে। কেমন গরম অনুভব করা ভাই সিলেট ভাইয়া? গরম তো অনেক প্রচুর, মানে খুব খারাপ অবস্থা। আজকে মনে হয় 34 সম্ভবত। আজকে 37 আছে এই মুহূর্তে 37 সিলেট, কিন্তু ফিল লাইক দ্যাট 47 ডিগ্রি সেলসিয়াস টুডে সিলেট। আমি বলি, আমি আমার পার্সোনাল একটা কথা বলি, আমি আমার ব্যক্তিগত উদ্যোগে সিলেট শহরে আমি বলি, সিলেট শহরে আপনার সিটি কর্পোরেশনের গেটে, জালালাবাদ পার্কে, তারপরে আপনার ওই যে শালিবন্দর পয়েন্টে 3টা ট্যাঙ্কি আছে পানি দেওয়া, ঠান্ডা পানি আমি দিয়ে আসছি। প্রতিদিন 10,000 লিটার পানি দেওয়া আছে। রাস্তাঘাটে চলতে পথে ফ্রি খাইতে পারবেন, বরফ দেওয়া আছে পানিগুলো। আপনি কি করেন? আমি পুলিশ অফিসার। ট্যাঙ্কি আছে, ভালো পানি, ফিল্টার করা পানি, তার মধ্যে আইস দেওয়া আছে। আর এটা 3টা পয়েন্ট হলো সিটি কর্পোরেশনের গেটে, আর একটা হলো জালালাবাদ পার্কে, একটা হচ্ছে শালিবন্দর পয়েন্টে। এটা এক একটা 200 লিটার 250 লিটার ক্যাপাসিটি। তো দুইটা ট্যাপ দেওয়া আছে, 2টা গ্লাস দেওয়া আছে এখানে। আচ্ছা, একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত উদ্যোগ না, এটা আমার পার্সোনাল বেতনের টাকা না। এটা হচ্ছে আমি এসএসসি 95 পাস করছিলাম। তো আমাদের 95 একটা ফাউন্ডেশন আছে, তো আমাদের 95-97 একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা শুরু করছি মাত্র। সবাই যদি কেমন সারা পায় দেখি, গতকালকে প্রায় 10,000 মতো মানুষ প্রতিদিন পানি খাচ্ছে। একটা এখানে সব ধরনের মানুষ পানি খায়, রিক্সা শ্রমিক বলেন, ঠেলা ড্রাইভার বলেন, বা পথচারী বলেন, সবাই কিন্তু পানি খাচ্ছে। এটা পানি খাওয়া যে কী পরিমাণ একটা আত্মতৃপ্তি তা খাওয়ার পরে, এটা দেখলে আপনি যে চোখে দেখলে পরে বিশ্বাস করতে পারবেন। খুবই খারাপ আসলে এই ধরনের। সিলেটের এমনিতেই বাংলাদেশ থেকে সিলেটের আগের মানে তাপমাত্রা খুব কম থাকতো, ইদানিং যা তাপমাত্রা, এটা সিলেটের মানুষ অভ্যস্ত না। আর বিশেষ করে বেশি কষ্ট হচ্ছে যে খেটে খাওয়া মানুষগুলোর জন্য, যারা শ্রমজীবী মানুষ, যারা রাস্তাঘাটে কাজ করে খায়, তাদের জন্য খুব মানে অমানবিক কষ্ট, অমানবিক পরিশ্রম। এই যে গরমের মধ্যে অনেক সময় ডিহাইড্রেশন হয়ে থাকে, অনেক মানুষ মারাও যায় বিভিন্ন অন্যান্য অঞ্চলে, হিটস্ট্রোক হয়। তা আমরা আশা করবো যে, আমরা প্রত্যাশা করবো সিলেট জন্য এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তো আমরা একটা প্রতিদিনগুলো ব্যবস্থা করার বলে আমি বললাম যে আমরা একটা উদ্যোগ দিচ্ছি। এটাকে যদি অন্যান্য সমাজের অন্যান্য সংগঠনগুলো আগে আসে, সিলেটের প্রত্যেকটি নগরে যদি নগরী পয়েন্টে যদি পানি ট্যাঙ্কি থাকে, ঠান্ডা পানি ট্যাঙ্কি, আমার হিটস্ট্রোক এড়ানো যাবে। আমি আহ্বান করবো সবাইকে এগিয়ে আসার জন্য। খুব বেশি টাকা লাগে না, 1500 টাকার একটা ট্যাঙ্কি, 200 লিটার 200 টাকার পানি, 1700 টাকা দিলে আপনি পার ডে 200 টাকায় পার ডে আপনি 5000 মানুষের পানি খাওয়াতে পারবেন। যারা আমাদের সাথে আছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, আপনার মতামত কি, বা আপনি যে জায়গায় আছেন সেখানের তাপমাত্রা কত ডিগ্রি জানাবেন। আসলে সকালের সূর্য উদয়ের পরে 20 ডিগ্রি তাপমাত্রা ক্রস করে, এরপরে কিছুক্ষণ পরেই কিন্তু সূর্যের তাপদাহ বৃদ্ধি পায়, 30 ডিগ্রি ক্রস করে প্রতিদিনের ন্যায়। গতকালকে ছিল 36 ডিগ্রি, আজকে 37 ডিগ্রি, আগামীকালকে দেখাচ্ছে যে 38 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা। আল্লাহ তাআলা দয়া করুক আমাদের, যারা আমাদের সাথে আছেন। ভাই লাভ ইউ জি ভাই। আমরা সামনে কিন্তু শত শত শ্রমজীবী মানুষজন আছেন। আসলে বর্তমান অবস্থায় যদি সিলেট নগরীর চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরি, ফুটপাতের পাশে যেখানে লেবুর শরবত, ডাবের পানি, তাল সহ বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে, সেখানে মানুষজন বেশি। তার পাশাপাশি চটপটের দোকান বা জালমুড়ি দোকানগুলোতে বেচা কিনা এখন কম, আর রাতের বেলা হয়তো হবে। বর্তমান অবস্থায় শরবত, আখের রস, ডাবের পানি, তাল এগুলি বেশি বিক্রি হচ্ছে। তার পাশাপাশি প্রতি শরবতের গ্লাস 10 থেকে 15 টাকা, 20 টাকা। আখের রস বড় গ্লাস 30 টাকা, নর্মাল গ্লাস 15 টাকা, 10 টাকা, আর লিটার 120 টাকা। তার পাশাপাশি যদি আপনাদের জানাই যে নগরীর যে জায়গায় বড় বড় বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ের ছায়া যে জায়গায় আছে সেখানে মানুষজন একটু বেশি, এমনকি গাছপালার নিচে, যেমন সিলেটের চৌহাট্টা পয়েন্টে সরকারি আলিয়া মাদ্রাসার পাশেই প্রচুর গাছপালা রয়েছে, গাছপালার নিচে মানুষজন আশ্রয় নিয়েছেন। শ্রমজীবী মানুষজন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এসে ভিড় করেছেন। তার পাশাপাশি যদি আমি আপনাদের জানাই যে নগরীর যে জায়গায় বিল্ডিং বেশি, সেই ছায়ায় মানুষজন বেশি, অর্থাৎ নগরীতে এমনিতেই সূর্যের ছায়া দুপুরের পর থেকে একটু কম লাগে, কারণ বিল্ডিংগুলোর ছায়া রাস্তায় পড়ে, আর প্রত্যেক ছায়ার দিকেই মানুষজন বেশি, গাছপালার নিচেই মানুষদের ভিড় বেশি। তো যারা আমাদের সাথে আছেন এখনও প্রত্যেক সাথে থাকুন। শাহজাহান লায়েক ভাই, আমি কানাইঘাট থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি ভাই। রনি আহমেদ ভাই, এই গরম মানুষ বাঁচত গেলা, আল্লাহ তাআলাই দয়া করতে ভাই। আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার দয়া মায়ার বহিঃপ্রকাশ
রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা তার সৃষ্টিকে দয়া করুক, সৃষ্টিকে মায়ায় রাখুক। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখছেন। এমনকি আরেকটা বিষয় যদি জানাই যে শত শত রেমিটেন্স যোদ্ধা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের প্রাইম সিলেট চ্যানেলের পর্দায় আছেন। এমনকি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভাইয়েরা কিন্তু টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়ার ভাইয়েরা আমাদের সাথে যুক্ত আছেন। বাবুল ভাই আমি বাসা থেকে দেখছি। ভাই বাসা কোন জায়গায়? শাহজাহান ভাই, দোয়াসাইরা। শাহজাহান ভাই গরমে অনেক বেশি। আমরা আহমেদ সাফাক কায়েব আপায় কইরা যে ইয়া আল্লাহ, সাংবাদিক ভাই লাইভে থাকতে থাকতে একটা মেঘ দিলাম। আসলে আল্লাহ তাআলা দয়া করুক।